লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হলো। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। ডাক্তারবাবু এরকম নয়। আর একদম নাটক করবে না তুমি। আর যা যা ঘটেছে তার জন্য একমাত্র তুমি দায়ী। গৌরী, গৌরী, আজ রাতের মধ্যে জ্ঞান ফেরাতেই হবে। কাল নতুন চেম্বারের উদ্বোধন, প্রেস কনফারেন্স হবে। আজ শৈলমা, আপনাদের প্রাণের শৈলমা বড়ই প্রসন্ন হয়েছেন। আপনারা যে আমার ডাকে সবাই এসেছেন আমি সত্যিই খুব খুশি। তবে আজ এই যে সাংবাদিক সম্মেলন ডেকেছি তার কারণ হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানাতে চাই। আমি চাই আপনাদেরই মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে থাকা আমার লক্ষ লক্ষ ভক্তদের আমি আশ্বস্ত করতে চাই, আমি বলতে চাই যে তাদের শৈলমা আনন্দী, দেখতে পাচ্ছ তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছি। আমি আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম শৈলমা। আসলে বাবা বললেন যে আজকে রাত্রের মধ্যে আপনার চেম্বারটা খালি করে দিতে, কারণ কালকে গৌরী নতুন চেম্বার উদ্বোধন হবে। বাবা বললো আর তুমি রাজি হয়ে গেলে? আমায় ক্ষমা করবেন শৈলমা, আমার কাছে কোনো উপায় ছিল না। বাবার নির্দেশ তো মানতেই হতো, আর আমি যা করছি সেটা নিজের ইচ্ছেতে করছি না। তোমরা জিনিসগুলো এখানে রেখে দাও। আমার স্থান দখল করার দুঃসাহস তুমি দেখিয়েছ গৌরী। এর মূল্য তো তোমাকে দিতে হবে। তোমার জন্য আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এবার তোমার এমন অবস্থা আমি করব গৌরী, তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। শেষ। আনন্দি, কি মনে হচ্ছে সব ঠিকঠাক আছে তো? মানে প্রফেশনালদের চেম্বার তো এরমই হয়। আর বলছিলাম যে একটু পরে তো প্রেস কনফারেন্স হবে, মিডিয়ার লোকজন আসবে, তাদের ভাবছি এদিকটা বসাবো। বুম টুম মাইক টাইক যদি এদিকে রাখে আর ক্যামেরাগুলো এদিকে থাকলো, ঠিক আছে তো? মানে তোমার আরো কিছু বক্তব্য থাকলে বলো। এমনিতে সব ঠিকই আছে, কিন্তু আমি শুধু ভাবছি যে গৌরীর যা শরীরের অবস্থা, এই অবস্থায় প্রেস কনফারেন্সটা না হলেই ভালো হতো। হ্যাঁ, ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। এই অবস্থায় সত্যি প্রেস কনফারেন্সটা না হলেই ভালো হতো। গৌরী, এই তুমি এই অবস্থায় এখানে এসেছো কেন? এদিকে এসো, এসো এসো এসো, এদিকে এসো, সাবধানে এখানে বসো, বসো।
চোটকা, চোটকা বিশ্বাস করো, আমি একটা খুব সাধারণ মানুষের থেকেও বেশি অসহায় হয়ে গেছি গো। আর পারছি না, আমি পারছি না, আমি চোটকা। আমি আবার রক্তমাংসের মানুষ হয়ে উঠতে চাই আগের মতো। গৌরী, গৌরী, প্লিজ এভাবে ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না এভাবে। আবার একদিন সব ঠিক হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে, তুমি চিন্তা করো না, প্লিজ এভাবে ভেঙে পড়ো না। হ্যাঁ না ছোটকা, আমাকে নিজে হাতে সবটা ঠিক করতে হবে, সবটা। ছোটকা, ছোটকা, মানে তোমরা একটু আমাকে সাহায্য করবে গো, একটু সাহায্য করবে। গৌরী, তুমি শুধু বলো যে কিভাবে তোমাকে সাহায্য করতে হবে, আমরা আমাদের সাধ্য মতো তোমাকে সাহায্য করব। তুমি একবার বলে দেখো। সরো দেখি, সরো, হয়ে গেছে মোটামুটি, এদিকটা হয়ে যাবে, ওইখানটাতে। দেখো, হ্যাঁ, এবার ঠিক হয়েছে। আমি এটাই ডাক্তারবাবুকে দেখাবো, যাই। এই তো ডাক্তারবাবু, আমি তোমার কাছে আসছিলাম, তোমাকে একটা জিনিস দেখানোর আছে, এসো। কি ব্যাপার ঈশান, এসব কি? গৌরীমা কি এখানে? এই তো গৌরী। কি ব্যাপার ঈশান, সব ব্যাগপত্র নিয়ে? কিরে শান, তুই ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? তোর কনফারেন্স আছে? না মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। একেবারে চলে যাচ্ছি। কি বলছিস তুই? হ্যাঁ, চলে যাচ্ছি মানে? হ্যাঁ মা, কারণ এখানে আমার পক্ষে আর ডাক্তারিটা করা সম্ভব হচ্ছে না। এই পরিবেশে আমার বিশ্বাস, আমার সব কিছু ধাক্কা খাচ্ছে মা। তাই আমি ঠিক করেছি আমি গ্রামে গিয়ে ডাক্তারি করব। তাতে অন্তত আমার বিশ্বাসটুকু আমি বাঁচিয়ে রাখতে পারবো। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? এই রে, শান কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? এই সময় এসব কি হচ্ছে? একটু পরে প্রেস কনফারেন্স, লোকজন আসতে শুরু করবে। ঈশান, ঈশান তুমি যাবে না, তুমি এভাবে যেতে পারো না। শান, শান, তুই একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই তোর মায়ের কথাটা একবার ভাব, তুই এটা করতে পারিস না আমার সঙ্গে। আমি তোকে যেতে দেবো না শান, মা, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তে এসেছি, আর সেই সিদ্ধান্ত কোনোভাবেই বদলানো যাবে না মা। তাই প্লিজ প্লিজ আমায় আটকানোর চেষ্টা করো না, কারণ তাতে শুধু শুধু সময় নষ্ট হবে। দাঁড়াও ডাক্তারবাবু, তুমি তো আমাকে একবারও বললে না যে আমি যাবো কিনা। আমি তো তোমার স্ত্রী ডাক্তারবাবু। তুমি আমাকে বলবে না? তুমি
তুমি যাবে কেন গৌরী? একবার বাইরে গিয়ে দেখো, প্রেসের কত লোক তোমার জন্য অপেক্ষা করছে, আর তারও বাইরে তোমার অগুন্তি ভক্ত গৌরীমাকে দর্শন করে পুণ্য লাভ করবে বলে অপেক্ষা করছে। এসব ছেড়ে যেতে ইচ্ছে করছে গৌরী? এসব ছেড়ে কোথায় যাবে তুমি? তুমি থাকো তোমার এসব নিয়ে, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবে না গৌরী। আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, অনেক দূরে গৌরী। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী। I hate you, Gauri. I hate you. আর আমার জীবনের সবথেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে কর। আমি বুঝতে পারিনি গৌরী, বিশ্বাস কর, তোমার মনে যে দেবী মা সাজার এত শখ, আমি সেটা বুঝতে পারিনি। Congratulations, Gaurima. Enjoy your new life. Goodbye, Gauri. যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। ডাক্তারবাবু! যেও না ডাক্তারবাবু। আমি তোমার চিকিৎসা করার জন্য এই চেম্বারটা নিতে চেয়েছিলাম। ডাক্তারবাবু, তুমি কেন চলে গেলে? কোথায় চলে গেলে তুমি? কেঁদো না গৌরীমা, কেঁদো না, একটু শান্ত হও। এক্ষুনি প্রেসের লোকজন এসে পড়বে, তারা যদি দেখে যে গৌরীমা কাঁদছে, তাদের কি জবাব দেবো বলো তো? আনন্দি, আনন্দি, মেয়েটাকে সামলাও, ভেঙে পড়েছে। বাচ্চা মেয়ে। আরে তেতনু, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ফলকটা চাপা দাও। এ কি, উনি কাঁদছেন কেন? এখানে তো দেখছি ডক্টর ঈশান ঘোষালের নাম লেখা আছে, তাহলে কি গৌরী মায়ের চেম্বার হচ্ছে না? কি
ব্যাপার? কি এমন হয়েছে যে গৌরী মায়ের চোখের জল বাদ মানছে না? তাহলে কি আপনি চেম্বারে বসছেন না? ডক্টর ঈশানকে কি চেম্বার দিয়ে দিলেন? তাহলে আপনি কোথায় বসবেন? আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা হয়েছে চেম্বার হস্তান্তর নিয়ে? বেশ হয়েছে, এবার তোমার সর্বনাশ হবেই গৌরী। শৈল মায়ের অভিশাপ অব্যর্থ। এসব বন্ধ করো। দেখছো গৌরীর কি অবস্থা? এরকম একটা কাণ্ড ঘটবে স্বপ্নেও ভাবিনি। কি করে যে পুরো ব্যাপারটা সামলাই। তোমরা আমাকে দয়া করে এবার ছেড়ে দাও, আমি আর পারছি না। দেবী, দেবী হওয়া এত সহজ? হ্যাঁ, এবার বাবা দেখুক যে গৌরীমাকে বাবা সবার মাথায় বসানোর চেষ্টা করেছিল সে কেমন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, দেখুক। না 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 না, প্রেসকে আর এখানে রাখা যাবে না। শেষে কি বেফাঁস বলে ফেলবে গৌরী, দরকার নেই। আচ্ছা শুনুন, আজ এই পর্যন্ত থাক। হ্যাঁ, আবার পরে একদিন হবে। আজ কি হয়েছে জানেন? গৌরীমার সঙ্গে স্বয়ং দেবীর যোগাযোগ স্থাপন হয়েছে। এই বড় শুভক্ষণ জানেন, এরকম মুহূর্ত তো সচরাচর আসে না। আজ মাকে একটু একা ছেড়ে দেওয়া দরকার এখন। এই লোকটা আর কত নিচে নামবে? একটা মেয়ে এরকম আকুল হয়ে কাঁদছে, সবার কত খারাপ লাগছে, অথচ সেই কষ্টটা এই লোকটাকে এতটুকু স্পর্শ করছে না। এখনো নিজের লাভের কথা ভেবে চলেছে। আসুন আসুন প্লিজ, আসুন। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি এসব কিচ্ছু চাই না। আমি কোনো গৌরীমা নই, কোনো দেবী নই, আমি ছেড়ে দাও আমাকে। না গৌরীমা, তোমাকে তো ছেড়ে দেওয়া যাবে না। তোমাকে এত সহজে যেতে দিলে কি করে হবে? তোমার জন্য আমার ছেলেটা বিভাগী হয়ে গেছে তো। তোমার এমন মা সাজার শখ যে আমার সাজানো সংসারটা ভেঙে ছারখার হয়ে গেল। তোমার জন্য একটা মায়ের কোল খালি হয়ে গেল। তোমার তোমার এমন সাধনা আমি বিফলে যেতে দিই কি করে? দেখি এসব কি আমার মা সাজার শখ না? জয় গৌরী মায়ের জয়। জয় গৌরী মায়ের জয়। আপনি কি করছেনটা কি? বড় বড়দি ভাই, কি করছেন? কি করছেন? আমার হাত দিচ্ছেন কেন? কেন 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 দেবো না কেন? তোমার পায়ে হাত দেবো না কেন? তুমি তো গৌরী মা, একটা সাধারণ মা। আমি সেই সাধারণ মা যে ছোটবেলা থেকে নিজের ছেলেটাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছিল শুধুমাত্র ছেলের মঙ্গলের কথা ভেবে। সবাই, পরিবারের সবাই মায়ের বিরুদ্ধে গিয়েছিল জানো তো, কিন্তু তবুও শুধুমাত্র ছেলের কল্যাণের কথা ভেবে সেই মা সবার বিরুদ্ধে লড়াই করেছে। নিজের ছেলেটার থেকে পর্যন্ত সারা জীবন শুধু ঘৃণা, প্রবল ঘৃণা সহ্য করে গেছে।
আমি তো সেই মা যে নিজের ছেলেটাকে বিয়ে দিয়ে সুখী করবে, সংসারই করবে ভেবেছিল, কিন্তু কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়েছে। কারণ আমার ছেলের সঙ্গে বিয়ে করে তো কোনো মানবই আসেনি, আমার ছেলের সঙ্গে বিয়ে করে এসেছে গৌরী মা। গৌরী মায়ের সাথে গৌরী মা, গৌরী মা, মা মা গৌরী মা, মা দয়া করুন মা, এরকম করবেন না, দয়া করুন তুমি দয়া করো, তুমি দয়া করো আমাকে, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও মা। আমার ছেলে এই দেখো দেখো, আমি 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 আমার আঁচল পেতে আমি ভিক্ষে চাইছি তোমার কাছে, আমার ছেলেটাকে ফিরিয়ে আনো, আমার এই শূন্য মুখে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময়ে হলেও ডাক্তারবাবুকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব, ফিরিয়ে দেবই আমি।